হ্যালো গাইস, সবাইকে শুভ নববর্ষ, তৃতীয় শুভেচ্ছা রইল সবাইকে। তো আমি এই শুভ নববর্ষে তোমাদের দাদাভাইয়ের জন্য মিষ্টি বানিয়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই, ব্লগটার সাথেই তোমাদের ভালো লাগবে। তো চলো। তো গাইস দেখো, আমি তোমাদের দাদাভাইয়ের জন্য দুধ মালাই করবো, রেডি করে নিয়েছি সব কিছু। এখানে রয়েছে মিষ্টি, অনেক মিষ্টি ছিল, তার মধ্যে কটা মিষ্টি বের করে এনেছি। আর এখানে হচ্ছে দুধ, এইটুকু দুধ ছিল। মাম্মামকে খাওয়াবো বলে রেখেছিলাম, কিন্তু ভাবলাম এতগুলো মিষ্টি আছে, মাম্মামও একটু খেয়ে নেবে দুধ মালাই করলে, আর আমরাও খেয়ে নেব। তো চলো, ফার্স্টবার দুধ মালাই করবো আমি, তার জন্য মিষ্টিটা নিয়ে নিয়েছি, এই কটা মিষ্টি, কারণ এইটুকু দুধে কটা মিষ্টি নিয়েছি। তো চলো, ফার্স্ট টাইম করছি, কম করেই করব, অল্পই করব, যাতে যদি দেখি ভালো লেগেছে খেয়ে তো আরও অবশ্যই করব। তো আমি আগে দুধটা ঢেলে নেব কড়াইতে, তারপর দুধের জাল দিতে হবে, দুধটাকে পুরো ঘন করতে হবে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেউ কোনো স্কিপ করবে না কিন্তু, তোমরা দেখো। আর প্লিজ তোমরা কেউ কেন লাইক কমেন্ট করছো না, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো একটা একটা করে, প্লিজ সবাই একটা একটা করলেও কোনো ক্ষতি হবে না তোমাদের। তো একটা একটা করে লাইক কমেন্ট শেয়ার তো পেতেই পারি, তাই না? তো চলো, আর যদি ভালো না লাগে ব্লগগুলো তাহলে অবশ্যই বলবে। তো চলো, আর হ্যাঁ, আজকে শুভ নববর্ষ। তো নববর্ষের দিন আমি কি করব অবশ্যই আগের ব্লগে দেব, পরের ব্লগে। তো চলো, এই ব্লগটা তোমরা দেখে নাও তাড়াতাড়ি করে। তো চলো। তো এই ফুটন্ত দুধে একটু চিনি না দিলে মিষ্টি মিষ্টি হবে না, আর মিষ্টির মধ্যেও ঢুকবে না দুধ মালাইটা, আর ভালো লাগবে না, তাই একটু মিষ্টি দেওয়া। তো আমি চিনিটা দিয়ে দিচ্ছি, তো বেশি দেবো না, অল্পই দেবো, কারণ মিষ্টির মধ্যে এমনি মিষ্টির রস ঢুকে রয়েছে, মিষ্টি নেবো একেবারে মিষ্টি হয়ে গেছে। তো আর বাকি দুধে একটু অল্প দেবো, কারণ মিষ্টি হওয়ার মতন একটু অল্পই দেবো। তো অল্প মিষ্টি খাওয়া ভালো, অল্প মিষ্টি খেতে আমাদের সবাই ভালোবাসে, একটু হালকা মিষ্টি হবে। তো চলো, অলরেডি তো মিষ্টির মধ্যে রস ঢুকে গেছে, জানি না দুধটা ঢুকবে কি না, মিষ্টির মধ্যে দুধটা ঢুকবে কি না আমি সেটা বলতে পারছি না, তবুও করছি, ফার্স্ট টাইম করছি। তো কেমন হবে জানি না, খেতে কেমন হবে তাও আমি বলতে পারছি না। তো ইচ্ছে হলো, আর মিষ্টি ছিল বাড়িতে, তো নষ্ট হবে কেন, কারণ তোমাদের দাদাভাই ছাড়া মিষ্টি আর কেউ খেতে এতটা ভালোবাসে না, আর আমি এতটাও পছন্দ করি না মিষ্টি খেতে। তো চলো, যাই হোক, মানে দুই একটা ঠিক আছে, তার বেশি হবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে কিন্তু এক গামলা যদি মিষ্টি খেতে দেওয়া হয় তাহলে ও খেয়ে নেবে, তো ও এত মিষ্টি ভালোবাসে। তো এখানে দেখো, ওর জন্যই বানানো, তোমাদের দাদাভাইয়ের জন্য, যে মিষ্টি তো খাচ্ছ, এবার দুধ আছে, দুধ দিয়ে মিষ্টি মানে দুধ মালাই করে দেবো। তো ও বললো ঠিক আছে। তো চলো, আমি তোমাদের দাদাভাইয়ের জন্য দুধ মালাইটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, ব্লগটা দেখে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। দুধটা আনো, রসমালাই করবো। মিষ্টি খাবি? খাবি তো তুই, খাও খাও। ফ্রিজে ছিল তাই পড়বে মনা, খাবি তো খা, বাটি নিবি? প্যান্টটা চেঞ্জ কর।
ভাতটা একটু ঘন হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। তো আমি রেসিপিটা কিছু না সিম্পলভাবে করছি, কারণ যেদিন বাদাম টাদাম আনবো একদিন ভালো করেই করবো, তোমাদেরকে রেসিপি দেবো। জানি না, ফার্স্ট টাইম করছি, তো ঘরে থাকা দুধ আর মিষ্টি দিয়ে আর চিনি দিয়ে করবো। তো যদি ভালো লাগে অবশ্যই, আরও মিষ্টি আছে অবশ্যই পরের দিন তোমাদেরকে যে কোনো ইয়েতে ভিডিও দেবো রসমালাই, যদি ভালো লেগে থাকে। অবশ্যই ঘরে মিষ্টি আছে আরও, যদি আমি পারি, আজকে যদি ভালো হয়ে থাকে তাহলে নিশ্চয়ই একদিন তোমাদেরকে রসমালাই করে রেসিপি করে তোমাদেরকে দেবো। তো চলো, আমার এখানে দুধটা জাল দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ফুটে যায়, একটু ঘন হয়ে যায়। তো চলো, এটা হতে থাকুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমার রসমালাই কমপ্লিট। তো আমি এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে দেবো রাখতে, তারপর তোমাদের দাদাভাইকে টেস্ট করতে দেবো কেমন হয়েছে। তো চলো, এটাকে আমি ওই জামে ওটাকে ঢেলে নেব, তারপরে কথা বলছি। মিষ্টিগুলো খুব নরম হয়ে গেছে। মিষ্টিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এটা গাঢ় হবে ঠান্ডা হলে, তো এটা ঠান্ডা হোক, তারপরে তোমাদের সাথে কথা বলতে। চলো, ঠান্ডা করতে দিই এটাকে, ঢাকা মেরে দিই, ঠান্ডা হোক তারপর। তো গাইস, আজকে এই পর্যন্ত ব্লগটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের দাদাভাইকে খাইয়ে দিচ্ছিলাম, তোমাদের দাদাভাই একটু ব্যস্ত ছিল, ফোনে একটু কাজ করছিল, তো ওই জন্য আর কি বলে রাখো, আমি পরে খাচ্ছি। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, বললো ভালো হয়েছে। তো খেতে খেতে বললাম পরোটার সাথে ছোলার ডাল হয়েছিল, তো বললো এগুলো খাচ্ছি, সেটাও খাবো, তো একসঙ্গে খাবে। তো বললো ভালো হয়েছে। তো যাই হোক, প্রথমবার ফার্স্ট টাইম বানিয়েছি, যাই হোক ভালো বলেছে, মোটামুটি খাওয়া যাবে। তো তোমরা একদিন ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাদাম টাদাম ছিল না, অবশ্যই তোমাদের ঘরে বাদাম টাদাম থাকলে, কাজু বাদাম, তারপর কাঠবাদাম তো থাকলে অবশ্যই দিও, ভালো লাগবে। তো আজকের মতো টাটা বাই, ভালো থেকো। তো টাটা বাই, সুস্থ থেকো। আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসি তোমাদেরকে। চলো টাটা বাই, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না কিন্তু। তো চলো।